তন্মধ্যে একটা ফাসাদ হলো সেই দাজ্জালের সাথে হবে, আর একটা বড় ফাসাদ যদি মনে করা যেতে পারে এটিও একটি সারা বিশ্বের সব ইহুদি নাসারা একত্র হয়ে মুসলমানদের সাথে লাগবে। আল্লাহ বলছেন দুইবারের প্রথমবার যদি এটি হয় তখন আমি আল্লাহর পক্ষ থেকে বাআসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার, আমি আল্লাহ আমার বান্দাদের ভিতর কতিপয় কিছু বান্দাদের তাদের উপরে বর্ষণ করব, নাজিল করব, এমনকি ফাজাসু খিলালাদ দিয়ার, তাদের ঘরে তাদের অলি গলি যে ঠাই লুকায় থাকবে সেখানে গিয়ে তাদেরকে ধরবে আর মারবে। এমন জামানা এসে গেছে। তাহলে বিজয় কার? মুসলমানদের। যদিও দেখা যাচ্ছে 2-4 জন 5 জন এরকম ভাবে মারা যাচ্ছে। বদরের প্রান্তর আল্লাহর নবীজি এরকম ভাবে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়া দিলেন, দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন শি'তা লিমা তুবাদ বা'দাল ইয়াউম, আয় আল্লাহ আজকের পর আপনি যদি চান আপনার ইবাদতকারী কোনো বান্দা অবশিষ্ট থাকবে না, কেননা আমরা মাত্র 313 জন, 2টা তলোয়ার, 70টা ঘোড়া, অপর দিকে হাজার বাহিনী, হাজার হাজার জন সৈনিক বিশিষ্ট বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। অপর দিকে কয়জন? 313 জন। অপর দিকে 1000 জন। আর মুসলমানরা যেই জায়গায় দাঁড়িয়েছিল, যেই দিকে অবস্থান করতেছিল, জায়গাটা সুবিধাজনক ছিল না, সব দিক থেকে প্রতিকূল অবস্থা। আল্লাহর নবীজি দোয়া করলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আপনি যা দোয়া করেছেন আমার বিশ্বাস আল্লাহ তাআলা কবুল করবেন। এমনকি আল্লাহ এমন ভাবে কবুল করলেন, ওই বদরের প্রান্তরের পাহাড়গুলো সাক্ষ্য, তারা বলে আমার উপর দলে দলে এমন ভাবে ফেরেশতা নাজিল হওয়া শুরু হয়ে গেল, যে ফেরেশতাদের নাজিলের মাধ্যমে 313 জনকে 1000 জনের মোকাবেলায় বিজয়ী দান করলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? সূরা আহজাবের ভিতরে খুলে দেখেন, আহজাব যুদ্ধ, সমস্ত মক্কার কাফেররা, ইহুদি নাসারা, যত বাতিল সম্প্রদায় সেই মুহূর্তে দুনিয়াতে যারা বেঁচে ছিল সকলেই একত্র হয়ে গেছে। বলে একত্র হওয়ার পর একসাথে একযোগে মদিনায় অ্যাটাক করবে, মদিনার উপর হামলা করবে। এই সংবাদ কিছু লোক আল্লাহর নবীদের কাছে গিয়া বলে, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, ওগো নবী আপনার বিরুদ্ধে সকল বাতিল শক্তিগুলো, সকল পরাশক্তিগুলো, ইহুদি নাসারার গোষ্ঠীগুলো একত্র হয়ে গেছে। বলে কেন? আপনার উপর হামলা করবে, সুতরাং ভয় করেন। আল্লাহর নবীজি বলেন, ফাযাদাহুম ঈমানা, এটা বলার দ্বারা তাদের ঈমানের শক্তি আরো বেড়ে গেল। দোয়া করতে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লানা মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আমাদের অভিভাবক আল্লাহ, আর তোমাদের কোনো অভিভাবক নাই। নমরুদ হারিয়েছে কেন? নমরুদের কোনো অভিভাবক ছিল না। ইব্রাহিম জিতেছে কেন? ইব্রাহিমের কে ছিল? মুসা জিতেছে, মুসার অভিভাবক ছিল। ফেরাউনের অভিভাবক নাই, ফেরাউন হারিয়েছে। এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিতেছে, বাকি বাতিল সম্প্রদায় হারিয়েছে কেন? তাদের কোনো অভিভাবক নাই। এমনি ভাবে যুগে যুগে যদিও সংখ্যার দিক দিয়ে মুসলমানরা কম হবে, কিন্তু এদের ইমানি শক্তি, ইমানি পর এমন হবে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিবে, ধ্বনির ছুটে সব বাতিল পরাশক্তিগুলো চুরমার হয়ে যাবে। সময় আসতেছে, বিপর্যয় যত বাড়বে মুসলমানদের সফলতা তত কাছে আসবে। এটাই বাস্তবতা। ফেরাউন মুসাকে নাসাত করে দেওয়ার জন্য, মুসার দলবলকে শেষ করে দেওয়ার জন্য পিছনে পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম বাহিনী সহ সামনের দিকে যায়, এমনকি সামনে নীল নদ, ডানে বামে পাহাড়, পিছনের দিকে তাকায় দেখায় ফেরাউন হাজার হাজার বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করার জন্য আসছে। সূরা সূরা খুলে দেখেন, মুসার সাহাবীরা বলে, ক্বালা আসহাবু মুসা, মুসার সাথীরা বলে, ও আল্লাহর নবী, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। ওই যে দেখতেছে, ওই যে আসতেছে। ফালাম্মা তারাল জামাআত, তারা যখন দেখলো বলে, আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মনে হয় আজকে আমাদের এখানেই শেষ, আপনি একটা ফয়সালা করেন। সাথে সাথে আল্লাহর নবী হাত উত্তোলন করে সাথীদের সান্ত্বনামূলক বানিয়ে দিলেন, টেনশন করিও না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ওই আল্লাহ আমাদের সাথে আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসার টেনশন কিসের? তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি দ্বারা বিলম্ব করিও না, ইজরিব বিআসাকাল বাহর,
সমুদ্রের পানিতে আঘাত করো, আঘাত করার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তাতে পার হয়ে চলে গেলেন। ফেরাউন পেছনে পেছনে আসে, দেখে বাহ কি সুন্দর রাস্তা। ফেরাউনের দলবল বলে রাস্তা তো কোনোদিন দেখি নাই। বলে আহাম্মক কথাকার, তোরা কি দেখিস নাই? আলাইসালি মুলকু মিসর হাযিহিল আনহার, তোরা কি দেখিস নাই আমারে? আমি মিশর সাম্রাজ্যের অধিপতি, আমার বাসার পাদদেশে এই নীল নদ নালা প্রবাহিত, আমি এগুলোর মালিক। এই রাস্তা করার ক্ষমতা একমাত্র আমার আছে, তোরা নামায় পড়, টেনশন নাই। যেই নীল নদ নিয়ে ফেরাউন বাহাদুরি করেছিল, গর্ব করেছিল, অহংকার করেছিল, আল্লাহর কুদরতের ফয়সালা দ্বারা এই নীল নদ দ্বারাই তোরা আমি সুবায়ে সুবায়ে মারব। সমাজের ভিতরে আজ পর্যন্ত যেই বাতিল শক্তিগুলো যেই বিষয় নিয়ে বাহাদুরি করে, আল্লাহর কুদরতের খেলা, আল্লাহ ওই শক্তি দিয়ে তারে মারে। কোরআন খুলে দেখেন, এটা আমার কথা নয়, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। নমরুদ বলেছিল ইব্রাহিমকে শেষ করে দেব, এমনকি নমরুদের পক্ষ থেকে ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হলো, যুদ্ধ করবে। এমনকি মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠান নাই, কোন বান্দাকে পাঠান নাই, জিনকে পাঠান নাই, কাউকে পাঠান নাই। আল্লাহর হাজার হাজার কোটি কোটি মাখলুকের ভিতরে একদম ছোট ছোট মাখলুক নাম কি? নমরুদের মতো সুপার পাওয়ার ব্যক্তিকে, সুপার পাওয়ার বাহিনীকে মশার দ্বারা শেষ করেছেন। আব্রাহার মতো সুপার পাওয়ার পরাশক্তির বাহিনীকে আবাবিল পাখি দ্বারা শেষ করেছেন। এমনি ভাবে ইসরাইল সহ সারা বিশ্বের যতগুলোকে ইহুদি নাসারা বাতিল সম্প্রদায় আছে, সূরা বনী ইসরাইল নামে একটা সূরা আছে, ইসরাইল নামে, আপনি খুলে দেখেন 4 নম্বর 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ক্বাদাইনা ইলা বানি